সেখানে তাকে দিয়ে দেবে সাগর থাকতে, তাহলে এই ঝামেলা হচ্ছে। বলছি ভিতরে ঢুকে যদি কাউকে মার্ডার রেপ করা হয় তাহলে কি তারা বললো সিআইএসএফ জবাব দিয়ে তোমাদের সুরক্ষা দিয়ে হলো তোমরা কাজ করবে? কাউকে রেপ মার্ডার করা তাদের পাশে বন্ধু হয়ে আপনারা কাজ করবে, সিআইএসএফ দিয়ে দিল। এটা কি আমরা জাস্টিস চাই, ক্রিমিনাল যারা তাদেরকে ধরতে হবে, তাদের পানিশমেন্ট চাই, তবে সাধারণ মানুষ ডক্টর থেকে আরম্ভ করে সবাই সুরক্ষিত। এখন কোনো পেশেন্টও সুরক্ষিত নয়। আপনি ধরুন ডক্টর তো বটে, ডক্টর কি তার কাজের জায়গা মানছে, পেশেন্ট ইনডোরে ভর্তি, তার সঙ্গে কি হচ্ছে মানে আপনি জানেন? আজকে সিআইএসএফ পার্টি করে সাগরদত্তেও তো ঝামেলা হচ্ছে, সেখানে কি বিদ্যাপুরে ঝামেলা হচ্ছে, সেখানে কি বাকি যে সারা জায়গায় কতজন সিআইএসএফ আমাদের আপনি বলুন আপনার কাজের জায়গায় যদি কাউকে মার্ডার এন্ড রেপ করা হয়, ধরো সিআইএসএফ আমাদের আপনাকে সুরক্ষা দেওয়া হলো, আপনি কাজ করবেন, আপনারা আন্দোলনে থাকবেন না, পাশে থাকবেন না আপনার কালীকে, ততক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি, আমরা ওদের পাশে আছি, পাশে থাকবো। তাতে আমাদের যদি আমরা সিনিয়র ডক্টর পাশে, এই ম্যাডাম 400টা 500টা করে পেশেন্ট দেখছেন, উনি এন্ডোক্রিনোলজিস্ট, আমরা আমাদের ডিপার্টমেন্টে কাজ করছি, যারা ইমার্জেন্সি করছে তাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে, কিন্তু তারা তো কিছু পাচ্ছে না। প্রশাসন কেন জড়াতে হবে? প্রশাসন আগে আমাদের ন্যায় বিচার দিক, কেন তাদের জিনিসপত্র তাদেরকে না ধরে ডক্টরদের উপরে চাপ দিয়ে কি হবে? ডক্টর সুরক্ষিত নয়, পেশেন্ট সুরক্ষিত নয়, সাধারণ মানুষ সুরক্ষিত নয়, সেখানে কি করবো? আমরা তো মানুষ, আমাদের মানুষ হিসেবে ট্রিট করুক, ভগবান করার দরকার নেই, আমাদের ঠিক মতো মানুষ হিসেবে তার একটা ন্যায্য বিচার করে, তবেই সবাই কাজে নামবে। বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, আমাদের না দীর্ঘ হসপিটাল কোথাও বন্ধ নেই, বারবার বলছি হসপিটাল কিন্তু কোথাও বন্ধ নেই, আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু আদালত বলছে, এবং আদালত তো জানে না হসপিটালের ব্যাপারটা, আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা, প্রতিটা পেশেন্টের কাছে খোঁজ নিতে হবে। আপনি দেখুন প্রতিটা পেশেন্ট, আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কোনো আনঅ্যাটেন্ড পেশেন্ট আছে কিনা, কোনো পেশেন্ট তো আনঅ্যাটেন্ড নেই, সব পেশেন্টকেই দেখা হচ্ছে, কোনো পেশেন্ট বলতে পারবেন না আমাদের চিকিৎসা নেই। ইভেন গোটা কয়েক 24টা মেডিকেল কলেজ ছিল ওয়েস্ট বেঙ্গলে, বাকি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার ইভেন রেসিডেন্টরা তারাও কাজ করছে, সবটা তো পেশেন্ট আনঅ্যাটেন্ড কি করে বলতে পারে? আনঅ্যাটেন্ড পেশেন্ট তো হওয়ার কথা না, এবং পেশেন্ট যে মারা যাবে না, এর আগের মাসে আপনি যদি সমীক্ষা করেন এর আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে, তার মানে এই নয় যে আগের মাসে এই মাসে 23 জন মারা গেল, তারা কি আনঅ্যাটেন্ড মারা গেছে নাকি অ্যাটেন্ড করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে, সেগুলো তো তদন্ত, সেগুলো বলুক, সেগুলো ভিতরে বলুক, যেটা তদন্ত। আপনার নাম? আমার নাম ডক্টর সঞ্জয় সরকার। এখনো মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি ফারফেস্ট, মানে আর কি সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি, আগামী দিনও আমরা জানি না যে আর কত সময় আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি এই যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে, সেটা আমাদের আর কি এখন একটা ইন্ট্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি, তো সেই মিটিং একটা হবে, তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে, তারপরে যারা আর কি আরডিএ মেম্বার্স আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি জানানো হবে। আদালত তো টাইম বেঁধে দিয়েছে, সেটা একটা বলেছে, কিন্তু আমাদের মিটিং যতক্ষণ না হবে, কারণ এরকম তো নয় যে রাতারাতি কালকে বিকাল 5টার মধ্যে আর কি পুরোটা উঠে যাবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি আপনারা শুনছিলেন? শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা অংশে হ্যাঁ ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি, কারণ মানে আমাদের আর কি একটা ইয়ে ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা মানে আমরা একদিকে আর কি মানে একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে, কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনো পাইনি। আর আরেকটা যেটা এই যে কাজে যোগ দেওয়ার আর কি ব্যাপারটা, সেটা আমাদের আর কি এখন দেখতে হবে, মিটিং কন্ডাক্টেড হবে, মিটিংয়ে যেটা ডিসাইড হবে সেটাই জানানো হবে। কথা বলেছেন ওনাদের যা বক্তব্য বলেছেন, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আমরা বলেছি যে আমাদের কাছে মানে আমাদের মানে সিকিউরিটির জন্য আমাদের তো সিআইএসএফ পার্সোনালসরা রয়েছে, কিন্তু নতুন সিসিটিভি লাগানো বা কিছু আমাদের ডিপার্টমেন্টে তো অ্যাটলিস্ট নতুন সিসিটিভি দেখি, তো বাট সকলে মানে আমরা জানি না যে নেক্সট আমরা কে ভিকটিম হতে চলেছি, উই ডোন্ট নো। তো কোন জায়গা থেকে আপনারা আশ্বস্ত হতে পারছেন না? কারণ বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া সত্যি কথা, কিন্তু এখনো অবধি আমাদের যে কটা দাবি ছিল সেই দাবিগুলোর সবকটা তো মানে সবকটা সেই দাবিগুলো পূরণের পথে কতদূর এগিয়েছে
সেই জায়গা থেকেই আমরা আশ্বস্ত হতে পারছি না, আমরা বুঝতে পারছি না যে এরপরে আমাদের উপরে কি আসতে চলেছে। রাজ্য বলছে যে 23 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, এই সময়ের মধ্যে এই আন্দোলন চালাতে। দেখুন, সিনিয়র ডক্টরসরা পুরো টাইমে যত ফেসিলিটি দেওয়া সেটা দিচ্ছিলেন। আর এখানে প্রোটেস্টে ছিলাম আমরা শুধুমাত্র জুনিয়র ডক্টর, এবং শুধু জুনিয়র ডক্টরদের স্ট্রাইকের জন্য এতজন মানুষের মৃত্যু হয়েছে, এতজনের ট্রিটমেন্ট ডিনাইড হয়েছে, এতগুলো যে কথা আসছে, এটা কতটা মানে এটাও একটা প্রশ্নমূলক কথা। আমাদের একটাই কথা, জাস্টিস চাই। জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টররা সিআইএসএফ একটা আর্জি করে দিয়েছে। এখন যদি সিআইএসএফ